হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি মনে হয় খুব ব্যস্ত কিন্তু খুব একটা নাম। দীঘা থেকে এসে আমার স্কিনের 12টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। এমনি তো আমার গায়ের রঙটা শ্যামলা, কিন্তু এখন যতটা চাপা লাগছে ততটাও না। আর সামনেই একটা বিয়ে বাড়ি, তার মধ্যে স্কিনের হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো একটা ফেসিয়াল তো করতেই হয়, তার জন্য ফেসিয়াল করতে বসে গেছে। এখন বাজে দুপুর 3টে, আর আমার পেয়েছে প্রচণ্ড ঘুম। দুদিন ধরে কুড়ামি করে ফেসিয়ালটা করব করে করা হচ্ছে না। আর আজকে মঙ্গলবার, শুক্রবারে বিয়েবাড়িটা, মানে আর কি বউ ভাত, তো ফেসিয়াল তো করতেই হবে। তো এখানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে একটা ওয়েট টিস্যু নিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি। আমার বেশি জানো তো ট্যানটা পড়েছে হাতে আর পিঠে। এবার শাড়ি পরলে জানো তো পিঠের ট্যানটা রিমুভ না করলে খুব বাজ লাগবে, কিন্তু অত খাটনি কে করবে বলো? আর নিজের পিঠে তো নিজের ট্যান রিমুভ করা একদম ইম্পসিবল ব্যাপার। তো পিঠটা স্কিপ করে যাবো, আর হাতটা যা দিন একটু স্ক্রাবিং করে নেব। তো আজকে আপাতত মুখটা ক্লিনিং করে নিই। মুখ দিয়ে না চামড়া উঠছে, মানে এমন খারাপ অবস্থা। আর আমি একটা ফেশিয়াল কিট কিনে এনেছিলাম। প্রত্যেকবারই দীঘার থেকে আসার পর আমি একটা ফেশিয়াল করে নিই, কারণ দীঘার থেকে আসার 2 মাস পরেই পুজো থাকে। যদি এই দীঘার ট্যানটা না রিমুভ করি, পুজোর সময় কালো ভূতনি লাগে। কিন্তু এবার কিন্তু আমার পুজো নিয়ে বিশেষ কিছু প্ল্যানিং নেই, কারণ পাপা ছোটো, আদেও ঠাকুর দেখতে যেতে পারবো কি পারবো না সেটা কথা না, তার থেকেও বড়ো কথা ঠাকুর দেখতে যেতে পারলেও আমি যে প্রপারলি রেডি হতে পারবো কি না এটা বড়ো কথা। কিন্তু সেটা তো অসম্ভব, কারণ পাপা তো আমাকে রেডি হতে দেয়ই না। তো যাই হোক, তো ফেসিয়ালটা আমি ভেবেছিলাম এনে পার্লারের কাউকে দিয়ে করাবো, কিন্তু তারা চার্জ নেয় 200 টাকা। আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিপটে, ফালতু 200 টাকা কেন ওয়েস্ট করতে যাবো? ওই তো নিজেকে ঘষে মেজে পরিষ্কার করে, ঠিক যেমনভাবে আমরা বাসন ঘষে মেজে পরিষ্কার করি। তাই ঘষা মাজার জন্য আর কোনো লোক রাখিনি, নিজেরটাই নিজে স্টেপ বাই স্টেপ ফলো করব, কোনটা আগে দিতে হয় কোনটা। এইগুলি না গায়ে তো 1 2 3 4 5 করে লেখাই থাকে, আর আমার এখানে 7খানা স্টেপ ফলো করতে হবে। তো কোনটা কত মিনিট রাখতে হবে সেটাই আমি দেখে নিচ্ছি। আর বারবার কলে গিয়ে মুখ ধোয়াটা অসম্ভব, তার জন্য আমি একটা বড় করে গামলা নিয়ে তার মধ্যে রুমাল ভিজিয়ে রেখেছি। ওই বড় করে গামলাটা ওটাই দিয়ে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। বারবার কে কলপারে যায় বলো? আর আমি ফেসিয়াল করছি, এইদিকে কথা বলছে সবাই আমার সাথে, একটা পার্সোনাল ব্যাপার নিয়ে, বাড়ির লোনের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। তো তাদের বুঝাতে অলরেডি আমার মাথা হ্যাং করা শুরু করে দিয়েছে। তার প্রথমে ছিল ক্লিনজার, ভালো করে মুখটা ক্লিন করতে হবে। তো আমি আগের থেকেই ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো দিয়ে মুখটা ধুয়ে আসছি। হোমমেড ফেসিয়ালও করা যায়, কিন্তু হোমমেড ফেসিয়াল করতে লাগবে মুলতানি মিঠি, হানি, বেসন, তারপরে তোমার রোজ ওয়াটার। এইগুলি না সব কথাগুলি আমার কাছে অ্যাভেলেবেল নেই, আর আমরা যেইখানে থাকি সেখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। এগুলি কিনতে গেলে আমার যেতে হবে মার্কেটে, আর মার্কেটে যেতে গেলে লাগবে টাইম, প্লাস পাপাকে রেখে যেতে হবে, প্লাস যেতে আসতে হয় 15 টাকা 30 টাকা টোটো ভাড়া লাগবে। আর আমি কিন্তু একটু না ভালোই কিপটে। 30 টাকা খরচা করে মার্কেটে যাবো শুধু এগুলি কিনতে, তার থেকে আমার দরকার নেই। নেক্সট টাইম যখন আমি মার্কেটে অন্য কিছু কিনতে যাবো তখন আমি কিনে রাখবো। আর অনেকেই ভাবতে পারো বিয়ে বাড়ি বলেই ফেসিয়াল করতে হবে, একদমই না। যার বিয়ে তারা ফেসিয়াল করবে, আমি কেন ফেসিয়াল করব? কিন্তু এখানে মেন কারণটা হচ্ছে দীঘার থেকে আসার পর প্রত্যেকবারই আমি ফেসিয়াল করি, নাহলে এই যদি ফেসিয়ালটা না করি না, স্কিনে যে ট্যানিংটা পড়বে সেটা কিন্তু সহজে রিমুভ হবে না। তার জন্য ফেসিয়ালটা করে নিলাম। আর পার্লার থেকে ফেসিয়াল করলে জানো তো ওরা চার্জও নেয় বেশি। তারপরে এই যে ক্রিমগুলি, যেখানে একজনের একবার হয় আর একবার হয় খুব কম হয়, সেই একটা কিট দিয়ে ওরা 3 থেকে 4 থেকে অনেক সময় 5 জনকেও ফেসিয়াল করে দেয়। তার জন্য পার্লারে ফালতু 350 টাকা দিয়ে ফেসিয়াল করার প্রয়োজন আমার মনে পড়েনি। আর পার্লারে গেলে অনেকটা টাইমও লাগতো, আর পাপাকে আমি রেখে এতটা টাইম ওয়েস্ট করা আমার পক্ষে সম্ভব হতো না। তার থেকে বাড়িতেই করবো। আর ফেসিয়াল করবো কি, ফেসিয়াল নিয়ে তো বসেছি, এমন সময় আমার যা ঘুম পাচ্ছে, বাপরে বাপ, এমন ঘুম পাচ্ছে দেখাতেই পাচ্ছি না। যেখানে ফেসিয়ালটা করতে টাইম লাগে 45-50 মিনিট, সেটা আমি আধ ঘন্টা কি 25 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। কে অত এক্সট্রা খাটতে যায়?
আর আজকে কিন্তু আমি গোল্ড ফেসিয়াল করছি। আমার স্কিনে অনেকে বলে গোল্ডটা শ্যুট হয়, অনেকে বলে পালটা শ্যুট হয়, অনেকে বলে তুমি এতটাও কালো না, তোমার মুখে গোল্ডটাই শ্যুট হয়, অনেকে বলে তোমার মুখটা শ্যামলা টাইপের, তোমার পালটা শ্যুট হয়। তো আমি মানে পাল্টে করি, কখনো গোল্ড করি, কখনো পাল করি, মানে যখন যেটা ইচ্ছা হয় সেটা করি। তো এই ফেসিয়াল কিটটা আমি প্রত্যেকবার দীঘায় গেলে ফেসিয়াল করি। হ্যাঁ, এটা আমি বলি যে দীঘায় গেলে আমি অবশ্যই ফেসিয়াল করি। আর আগে করতাম ফেসিয়াল, জানো তো, প্রত্যেক মাসে একটা করে প্রপার ফেসিয়াল করা আমাদের স্কিনের পক্ষে খুবই জরুরি। কিন্তু পাপা হওয়ার পরে এতটা টাইম আমি পাই না। বিয়ের আগে তো নির্দিষ্ট টাইম মেনে সপ্তাহে 3 দিন ফেস প্যাক লাগানো, মাসে একটা করে হলেও মানে 15 দিন অন্তর অন্তর আমি করতাম ফেসিয়াল করা, স্কিন ট্রিটমেন্ট করা, স্কিন ক্লিনজিং করা, ট্যান রিমুভ করা, প্রচুর কিছু করতাম। বিয়ের পর সেটা অর্ধেক কমলো, আর পাপা হওয়ার পর সেটা 0-তে এসে দাঁড়িয়েছে। এক জামা ষষ্ঠীতে যাওয়ার আগে হোমমেড ফেসিয়াল করেছিলাম, বাড়িতে হেলদি ফেসিয়াল করেছিলাম। তো হেলদি ফেসিয়ালটা স্কিনের পক্ষেও যথেষ্ট বেনিফিটস, কিন্তু করতে অনেক টাইম লাগে। আর এই করলাম দীঘার থেকে আসার জন্য। আর দীঘার থেকে আসার পর না সবসময় মানে যে কোনো জিনিসই এই ট্যানটা না মানে হোমমেড ফেসিয়াল থেকে হয় না, কারণ এখানে ট্যান পড়ে যায়। হোমমেড ফেসিয়াল থেকে আমাদের কী হয়, স্কিনে গ্লোই আসে, কিন্তু ট্যান রিমুভ জিনিসটা হয় না। কিন্তু আমাদের দীঘার থেকে এসে কোথাও দূরের থেকে এসে এখন আমার ট্যানটা রিমুভ করতে হবে। তার জন্য আমি একটা ছোটো ফেসিয়ালের মিনি প্যাক কিনেছি, কিনে বাড়িতেই করে নিচ্ছি। আর ফেসিয়াল করতে করতে আর একটা কথা বলবো, যে ফেসিয়াল করার সাথে সাথে আমার চুলটারও মানে প্রচণ্ড খারাপ অবস্থা, দেখে তোমরা বুঝতে পারছো। তো চুলটা এখন নর্মালি শ্যাম্পু করেছি, ছেড়ে দেবো। যেই দিন বিয়ে সেই দিন চুলটা সিরাম টিরাম লাগিয়ে অল সেট করে নেব। তো এটা 7টা স্টেপ ছিল, ক্লিনজার, স্ক্রাবিং, তারপরে একটা সিরাম লেখা ছিল, তারপরে লেখা ছিল মাসাজ, তারপরে লেখা ছিল ফেস প্যাক, তারপরে লেখা ছিল লোশন। না, এটা 6খানা স্টেপ ছিল। তো এক একটা স্টেপ লেখা থাকে এটার এত মিনিট, এটার এত মিনিট, এটা করতে হয়। তো আমি প্রত্যেকটা জিনিস ফলো করছিলাম আর ফেসিয়াল করছিলাম। আমার যেন তো ফেসিয়াল করতে খুব ভালো লাগে, যতটা করতে না ভালো লাগে ততটা লোককে করে দিতে বেশি ভালো লাগে। ওই বাড়িতে গেলে আমি মায়ের ফেসিয়াল করে দিতাম, দিদিরও ফেসিয়াল করে দিই, কিন্তু এই বাড়িতে সেরকম কেউ ফেসিয়াল করে না। আর নিজের ফেসিয়াল নিজেরই করতে হচ্ছে, মানে আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছে, মানে ফেসিয়াল করব কি। আর আজকে জানো তো ওয়েদারটা মানে ভালো ছিল, গরম থাকলেও বৃষ্টি হচ্ছে বলে গরমটাও তো গায়ে লাগেনি। আর আমাদের ঘরে জানো না, গরম পড়লে রোদ্দুর উঠলে তো থাকা যায় না, কিন্তু আজকে মেঘলা ওয়েদার ছিল। তো আমি ভাবছি কতক্ষণ আমি ঘুমাবো। আর এর আগে যে ফেসিয়ালগুলি করেছি না, ওটা 4খানা স্টেপ থাকে। এক থাকে প্রথমে স্ক্রাবিং, তারপরে থাকে মাসাজ, হ্যাঁ, তারপরে থাকে প্যাক, আর না মাসাজের পর থেকে জেল, তারপরে থাকে প্যাক, 4খানা। কিন্তু এই ফেসিয়ালটা 6খানা স্টেপ ছিল। তো লোশন থাকে না, ক্লিনজার থাকে না, এটা লোশন আর ক্লিনজারটা সিরামটা ছিল। তো এই করছি। এবার আমি লাগাবো মাসাজ। তো মাসাজটা প্রথমে লেখা ছিল 10 মিনিট ড্রাইলিভাবে, মানে শুধু মাসাজ করতে হবে, তারপরে 5 মিনিট ওয়াটার দিয়ে করতে হবে, মানে 15 মিনিট। সেখানে আমি 5 মিনিট মাসাজ করেছি, ডাইরেক্ট জল মেরেছি আর মুখ ডলেছি। মানে যে কোনো জিনিসই করতে গেলে জানো তো একটু ধৈর্য নিয়ে করতে হয়, আর সেই ধৈর্যর আমার অনেক অভাব। যখনই কেউ মানে এর আগে আমি যখন পাপার হয়েছিল অন্নপ্রাশন রাজরামণি, তখন আমি পার্লার থেকে ফেসিয়াল করেছিলাম, বাড়িতে এসেই করে দিয়েছিল। সেই উনি আমার মুখে মাসাজ করছে আর আমি ঘুমাচ্ছি, মানে আমার মুখে একটুখানি মাথায় একটু খুব কেউ হাত দিয়ে একটু চুলকে দিলে আমি খুব আরামপ্রিয় মানুষ, আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি জানো না। আর এখন তো নিজেরটা নিজেরই করতে হচ্ছে, সেই খসা মাথায় চলছে। তো ফেসিয়ালটা কিন্তু ভালো ছিল জানো তো। যে কোনো ফেসিয়াল করলেই কিন্তু আমরা গ্লো পাই না, গ্লোটা আসতে মিনিমাম 3 দিন সময় লাগে। আর যদি স্কিনে খুব শ্যুট করে যায় তাহলে তার পরের দিন সময় লাগে। এমন না যে আমি ফেসিয়াল করলে এক্ষুনি সেই গ্লোয়িং মানে ফ্যাবুলাস লুক পাবো, সেটা কখনোই না। তো এই ফেসিয়ালটাও মানে ভালো, আমার স্কিনে বেশ ভালোই শ্যুট করেছে। আর এই ফেসিয়ালটা আমি এই নিয়ে ফার্স্টবার করলাম, কিন্তু ফার্স্টবার অনুযায়ী
ভালোই বেশ। আমার মুখে আমার স্কিনটা জানো তো অল স্কিন টাইপ, তো যে কোনো জিনিসই শ্যুট করে যায়। আমার না পিম্পলের অতটা সমস্যা হয় না। তো আমি এই জায়গাগুলি ভিডিওগুলি কিন্তু কেটে কেটে স্কিপ করে করে করেছি, কারণ এত জোর যদি ভিডিও বানাতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, তার জন্য স্কিপ করে কেটে দিয়েছি। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো, অবশ্য আজকে অতটা বোঝা যাবে না, কালকে এই মানে ফেসিয়াল করলে না অনেকের মুখে দেখি গোল পরে পিম্পল হয়, হ্যান হয়, শ্যুট হয়নি, তেন হয়নি। আমার স্কিন কিন্তু একদম না, আমার স্কিনে কিন্তু সঙ্গে সঙ্গে গ্লো, মানে একটু হলেও বোঝা যায়। আর ফেসিয়াল করে কিন্তু আমরা কেউ ফর্সা হই না। আর একটা কথা যেটা বললাম, দেখো যে ডেলি আমাদের স্কিনে যে ডাস্ট পড়ে, যেই ট্যান পড়ে, পিগমেন্টেশন হয় বয়স আন্দাজে, তারপরে এজ অনুযায়ী স্কিনে ভাঁজ পড়ে, সেগুলি ফেসিয়াল থেকে দূর হয়। ফেসিয়াল করলেই যে আমি ফর্সা হয়ে যাবো এই ধরনেরটা কিন্তু মানে পুরোপুরি ভুল। আমাদের স্কিনটা টাইট হয়। আর সবসময় ফেসিয়াল করার মানে ভালো টাইম বিকালের পর থেকে সন্ধে, কারণ এই টাইমটার পর থেকে আমাদের গ্যাসের সামনে যেতে হয় না। ফেসিয়াল করলে কখনোই গ্যাসের তাপের সামনে বা ফোড়ন দিলে যে তেলটা ছিটকায় কিংবা তেলের কোনো কাজ করা উচিত না, তাহলে কিন্তু ফেসিয়ালের কোনো প্রকারই কাজ হয় না, কোনো কাজ হয় না। তো আমি আজকে বিকালে ফেসিয়াল করেছি, সন্ধ্যেবেলা আমার ননদ এসেছিল, চা করেছেন। আর রাত্রিরে দুপুরে যে ভাত ডাল তরকারি ছিল ওই দিয়েই চালিয়ে দিয়েছি। আজকে আমি গ্যাসের পাশে টোটালি যাইনি। পাপার জল টলও আমি দিনের বেলায় গরম করে রেখেছিলাম। পাপার জল টল গরম করাটাও সেই গ্যাসের সামনে যেতে হতো, তা আমি সকালেই করে রেখেছিলাম। তার জন্য আমার কিন্তু ফেসিয়ালটা করে আমি একদমই কোনো গ্যাসের কাছে যাওয়া যাবে না। মেনলি ফেসিয়াল করে জানো তো রোদ্দুরেও বেরোতে নেই, তাহলে মুখটা কালো হয়ে যায়। আর মানে কিছু নিয়ম আছে, ফেসিয়াল করার পর যদি আমরা মুখে মিনিমাম 10 মিনিট ধরে আইস জ্বলি, তাহলে কিন্তু সেই ফেসিয়ালটা আমাদের পক্ষে খুব কার্যকারী হয়। কিন্তু কেন 10 মিনিট ধরে আইস ঢালবো, আমি ভাবছি কতক্ষণে প্যাক লাগিয়ে আমি প্যাকটা রিমুভ করে উঠবো। তো এখানে প্যাক লাগানোর টাইম ছিল 15 মিনিটস, আর আমি রেখেছি মনে হয় 5 মিনিটও না। প্রথমে ভাবলাম যে একটু ভিডিও দেখি, টাইমটা ওয়েস্ট হয়ে টাইম চলে যাবে, তো রিমুভ করে দেবো। মানে এমন পরিমাণে ঘুম পেয়েছে জানো না, ভিডিও দেখতেও ভালো লাগছে না। প্রচণ্ড তাড়াতাড়ি করেছে কিন্তু মানে ফেসিয়ালটা এখন তো রাত্রিরে হয়েছে, যতটুকুনি দেখে মনে হচ্ছে যে যথেষ্ট কাজ করেছে। দেখি কালকে সকাল না হলেও কালকে বিকাল থেকে একটু হলেও চকচকটা তো করবেই বলো স্কিনে। তো আমি বলছি আমার না সবারই জানো তো দীঘার থেকে ঘুরে এসে মেনলি একটা ফেসিয়াল করা উচিত। দীঘা, পুরী, মানে যেগুলি সমুদ্র আছে, সমুদ্র থাকলে তো স্কিনের ট্যান পড়বেই। তো এই দেখো প্যাকটা আমি লাগিয়ে নিলাম। আমি না সব ফেসিয়ালগুলি একটু করে বাঁধিয়ে রেখেছিলাম, কারণ যদি একটা ফেসিয়াল একবার আমি স্কিনে মানে লাগাতাম তাহলে কিন্তু অনেকটা হতো, মানে হয়ে ওয়েস্ট হতো। তার জন্য এখানে দেখো ফেসিয়াল মুছবো কি, আমি ঘুমে তাকাতে পারছি না। মানে ঘুম পেলে না আমি আর আমার নিজের মধ্যে থাকি না। আর যবে থেকে পাপা হয়েছে তবে থেকে না আমি সেই শান্তির ঘুমায়ও না, জানো না। একটু ঘুমাই, একটু করে বাবাকে দেখি, আবার একটু ঘুমাই, একটু করে বাবাকে দেখি। তো এই দেখো কোনো ফেসিয়ালের সাথে না তো লোশন জিনিসটা থাকে না, সিরাম জিনিসটা থাকে না, ক্লিনজার জিনিসটা থাকে না, কিন্তু এখানে লোশন, সিরাম আর ক্লিনজার দুটোই ছিল। সিরামের জায়গায় থাকে জেল, এখানে জেল ছিল না এই ফেসিয়ালটাই। তো দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা ক্লিন হয়েছে। তো দেন ভালোভাবে মুছে তোমাদের যদি দেখাতে পারতাম জলটা দিয়ে এইটুকুনো সময় কি বেরিয়েছে। পুরো জলটা সাদা পরিষ্কার, জলটা পুরো কুৎসিত কালো হয়ে গেছে। আর নিশ্চয়ই সব এগুলো আমার মুখ থেকেই বেরিয়েছে। গলাটাও অতটাভাবে করা হয়নি ফেসিয়াল, কারণ তাহলে পুরো ব্যাগটাই লেগে যেত। কিন্তু মেন আমার দরকার ছিল পিঠটা কাকে দিয়ে পরিষ্কার করাই। তো এটা যেহেতু লাস্ট স্টেপ, তার জন্য মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে লোশন লাগাবো। তো লোশনটা জানো তো স্কিনটা শুকিয়ে তারপরে লাগানো উচিত ছিল। আমি না লোশনটা বুঝিনি, আমি ভেজা স্কিনে লাগিয়ে রেখেছিলাম, তার জন্য অ্যাবজর্ব হচ্ছিলো না, একটু ফেনা হয়ে গেছিলো। তো এটা আমার পুরোপুরি টোটালি ভুল, কারণ এই ফেসিয়ালটা তো আগে কখনো করিনি। তো আমি কোন কোম্পানির ফেসিয়াল করেছি সেটা জানতে গেলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি বলবো যদি তোমরা করতে চাও। আর আমি অনেক ভালো ফেসিয়াল সম্পর্কে টিপসও জানি,
কারণ আমি কিছুটা পার্লারের কাজ সম্বন্ধে আমার ধারণা আছে। তো তোমাদের কি কি প্রশ্ন আছে সব কিন্তু কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো। কী ভাবলে ভিডিওটা শেষ? আরে না না, এত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি? দাঁড়াও, ফেশিয়াল করেছি বলে কথা একটু ঢং করে নিই, একটু ওভার অ্যাক্টিং করে নিই, নাহলে বুঝবা কী করে তোমরা আমি কত ভালো ঢং করতে পারি। কিন্তু দেখো, ঢং করতে করতেই দেখাচ্ছি স্কিনে কিন্তু আমার অবশ্যই একটা গ্লো এসেছে। বাই বাই।